আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে কীভাবে ভুনা করতে হয়। আমি পাত্র বসিয়েছি, পাত্রের মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে আমি এখন শুটকি দিয়ে দেব। শুটকিটা আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম গরম পানি দিয়ে, এটা আপনাদের দেখাতে পারিনি। দেখেন আমি শুটকিটা ধুয়ে রেখেছি, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মলা শুটকি। এটা হচ্ছে মলা শুটকি। মলা শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভুনা করব। শুটকিটা আমি আগে থেকে ধুয়ে রাখছি গরম পানি দিয়ে। আমি তো বেশি একটা শুটকি পছন্দ করি না, তারপরে আমি এই ভুনাটা একটু পছন্দ করি, তাই আমি শুটকি মাছের মাথা রাখিনি, মাথা আমি ফেলে দিয়েছি। যারা শুটকি মাছ খেতে পারেন বা খান তারা মাথাও রাখতে পারেন। আমি মাথাটা গরম পানির ভিতরে যখন মাছটা দিয়ে দিয়েছিলাম তখন মাথাটা এমনিতেই পড়ে গিয়েছে, তাই আমি মাথা রাখিনি। আমি তো বললাম যে আমি শুটকিটা একটু কম খাই, এই জন্যে আমি শুটকিটা ভালোভাবে গরমের তেলের ভিতর ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি এভাবে ভাজতে থাকবো। দেখেন আমি গরম তেলের মধ্যে শুটকিটা ভেজে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব শুটকিটা। ভেজে নিলে, লাল লাল করে ভেজে নিলে তাহলে শুটকির গন্ধটা আসবে না, তাই আমি শুটকিটা ভালোভাবে ভেজে নেব। এই শুটকিটা এভাবে রান্না করে খেলে অনেকটাই ভালো লাগে, অনেকটাই খেতে ভালো। তাই আপনারা যারা শুটকি পছন্দ করেন না আমার মতো, তারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমি শুটকিটা ভেজে নিলাম, দেখেন শুটকিটা লাল লাল করে ভেজে নিয়েছি, লাল লাল হয়ে আসছে। এখন আমি শুটকির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজের মধ্যে 2টো রসুনও কুচিয়েছি, কাঁচা রসুন আর পেঁয়াজ আমি শুটকির ভিতর দিয়ে দেব। দিয়ে দিলে শুটকির সাথে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। দেখেন আমি শুটকির মধ্যে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এভাবে আমি শুটকি পেঁয়াজ 5 থেকে 7 মিনিট ভেজে নেব। দেখেন এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর তেল দিইনি, কারণ আমি তেলটা খুবই কম খাই, তাই তেল কম খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার, সেজন্য আমি তেলটা কম খাই। আমার স্বামীরও গ্যাসের সমস্যা, আমারও গ্যাসের সমস্যা, তাই আমি তেলটা কম খাই। আপনারা যারা তেলের পরিমাণটা বেশি খান তারা তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর যারা আমার মতো তেল খান তারা আমার মতো করে এভাবে তেল দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আমি এভাবে পেঁয়াজটা ভেজে নেব 5 থেকে 7 মিনিট। দেখেন পেঁয়াজটা ভাজতে আছি আমি এভাবে। আমি পেঁয়াজটা বেশি নাড়তেছি কারণ পেঁয়াজের মধ্যে কোনো পানি নেই। পেঁয়াজটা এভাবে নাড়তেছি যাতে পেঁয়াজটা নিচে ধরে না যায়, পেঁয়াজটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, গন্ধ আসবে। তাই আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে দিচ্ছি, অনেক বারবার নেড়ে দিচ্ছি। আপনারা মনে কিছু নিয়েন না, আপনারা ভাববেন না যে আমি নাড়াটা একটু বেশি নাড়ি, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে ভালো লাগবে না, তাই আমি পেঁয়াজটা বারবার নেড়ে দিচ্ছি। পানি দিলে এতটা ঘন ঘন নাড়তাম না, পানি দিইনি, এই জন্য আমি পেঁয়াজটা বারবার নাড়তেছি। দেখেন আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে আসছে। আমি পেঁয়াজটা এভাবে নাড়তে নাড়তে মাছটাও ভাজা ভালো হবে, পেঁয়াজটাও ভাজা ভালো হবে, এভাবে ভেজে নিচ্ছি। দেখেন আমার পেঁয়াজটা পুরো লাল হয়ে আসছে, শুটকির সাথে শুটকিও যেমন লাল হয়েছে আমার পেঁয়াজটাও এমন লাল হয়ে আসছে। এভাবে পেঁয়াজটা লাল করে আমি ভেজে নেব।
দেখেন আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে আসছে শুটকির সাথে। দেখেন পেঁয়াজটা আমি বারবার নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে আসছে। দেখুন পেঁয়াজটা ভেজে দিয়েছি, পেঁয়াজটাও লাল হয়ে আসছে, মাছটাও লাল হয়ে আসছে, দুটো একসাথে মিশে হয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়। তেলের মধ্যে পেঁয়াজ ভাজলে তো শুধু মচমচে হবে, সেদ্ধ হবে না, তাই আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি আদা, জিরা, রসুন বাটা। এটা দিলাম যাতে শুটকির যে একটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা দিল আদা, রসুন, জিরা বাটা দিলাম কারণ শুটকির একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণটা যাতে না হয়। শুটকির তো গন্ধ আছে, আমি তো শুটকিটা বেশি একটা পছন্দ করি না, তাই আমি অনেকটাই কিছু দেই, আদা, রসুন, জিরা বাটা দেই যাতে শুটকির গন্ধটা না আসে। এই জন্যে হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়ে দেব। হলুদের গুঁড়া দেওয়ার পরে আদা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। দেখেন এবার আমি ভালো করে নেড়ে পাত্রটা চুলার উপরে রাখিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা বাটা দেওয়ার কারণ হচ্ছে শুটকির ওই গন্ধটা আসবে না, এই জন্য আমি হালকা পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। পানিটা অনেক অল্প পরিমাণ দিয়েছি, এই জন্যে তাড়াতাড়ি পানিটা বলক এসে গেছে। এবার আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিলাম কারণ পেঁয়াজটা তো শুধু পেঁয়াজ, এর মধ্যে আমি কোনো তরকারি দিইনি, শুধু পেঁয়াজ তো মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। একটু ঝাল ঝাল করে রান্নাটা হবে, তাই আপনারাও চাইলে আমার মতো ঝালটা একটু বেশি দিতে পারেন। ঝালটা দিয়ে শুটকি দিত, ঝালটা একটু দিলে ভালো হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা চাইলে আমার মতো ঝালটা একটু কম বেশিও দিতে পারেন, যে যেমন খান সে তেমনই দিতে পারেন, সমস্যা নেই। রান্না বলে কথা, ঝাল নিয়ে তো বড় বিষয় না। দেখেন আমার পানিটা অনেকটাই শুকিয়ে আসছে, 2 থেকে 3 মিনিট ঢেকে রাখছিলাম। দেখেন এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আমার শুটকিটাও সেদ্ধ হয়ে আসছে, পেঁয়াজ রসুনও সেদ্ধ হয়ে আসছে। দেখেন ভালোভাবে নেড়ে দিলাম। আবারও আমি এক মিনিট ঢেকে রাখবো। হয়ে গেছে 1 মিনিট। দেখেন এখন পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। প্রথমে যখন পেঁয়াজটা ভাজি করছিলাম তখন ভাবছিলাম যে আর একটু তেল দিতে হবে, কিন্তু এখন দেখছি তেলটা না দিয়েই ভালো হয়েছে। অনেকটা তেল এখন পেঁয়াজের মধ্য থেকে বের হচ্ছে। পানি দিয়েছি পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য, পেঁয়াজটা সেদ্ধ হয়েছে। আবার আগে যে তেলটা দিয়ে ভাজি করছি সে তেলটা পেঁয়াজের মধ্যে থেকে বের হয়ে আসছে। আমি ভালোভাবে এভাবে নেড়ে দেব যাতে মশলাটা পাত্রের সাথে না লেগে যায়, এজন্য আমি ভালোভাবে নেড়ে দেব। দেখেন অনেকটাই তেল বের হয়ে আসছে, কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারাও চাইলে আমার মতো এভাবে শুটকি ভুনা করে খেতে পারেন। দেখেন চারপাশে অনেকটা তেল বের হয়ে আসছে দেখা যাচ্ছে। এখন আমি ভালোভাবে নেড়ে দেব, এভাবে বারবার নেড়ে দেব যাতে পেঁয়াজটা একটু নরম নরম হয়। নাড়তে নাড়তে
তো পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসছে, নাড়তে গেলে পেঁয়াজটা একটু নরম নরম হবে। শুটকিটার সাথে পেঁয়াজটা মিলিয়ে গেছে। ভাবছিলাম দুটো আলাদা আলাদা থাকবে, না, ভাবনাটা ভুল। দেখেন পেঁয়াজ, শুটকি, রসুন সবটাই মিলিয়ে গেছে মশলাটার সাথেও, দেখতে ভালো দেখাচ্ছে। আপনারা আমার মতো করে রান্না করে খাবেন, খেতে ইনশাল্লাহ ভালোই লাগবে। দেখেন আমি এভাবে নাড়তেছি কারণ নিচে যাতে ধরে না যায়। নিচে ধরে গেলে খেতে আর ভালো লাগবে না, গন্ধ আসবে পুরা। এখানে এক সাইডে একটু ধরা হয়ে গেছে। এত বারবার নেড়ে দেওয়ার মাঝেও এক সাইডে একটু সমস্যা দেখা দিয়েছে। আমি পাত্রটা ঘুরিয়ে দিলাম, কারণ আমার চুলার এক সাইডে জালটা একটু বেশি লাগে, তার জন্য আমি পাত্রটা ঘুরিয়ে দিলাম। আপনাদের তো বললাম যে পেঁয়াজের তরকারিটা বেশি পুড়লে খাওয়া যাবে না, ভালো লাগবে না। দেখেন আমি এভাবে বারবার নেড়ে দিচ্ছি, সেই কারণটাই এক সাইডে হয়ে উঠছে, এখন আর দেখা যাচ্ছে না। আমি জালটা অনেকটাই কমিয়ে দিয়েছি যাতে তরকারিটা না পুড়ে যায়। দেখেন পানি একটুও নেই, প্রায় সব পানি শুকিয়ে আসছে। এখন যা আছে শুধু তেলের উপরে পেঁয়াজটা আর শুটকিটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখেন চারপাশে শুধু তেল দেখা যাচ্ছে, পানিটা একটুও নেই। পানি থাকবে না, পেঁয়াজটা যত ভাজি করবে তত ভালো লাগবে, পানি থাকলে খেতে ভালো লাগবে না। তাই আমি পানিটা সবটাই শুকিয়ে নিয়েছি। এখানে আমি তো পানিটা একটু রাখিনি, পুরাটা পানি শুকিয়ে নিয়েছি। যা হয়েছে শুধু তেলের মধ্যেই আজকে